আহারে আমার সন্তানের তো বাবা নাই, আমার সন্তান তো ইতিম। আমার সন্তানের যদি বাবা আজকে দুনিয়ায় থাকতো, আমার সন্তানের জন্য সন্তানের বাবা কত রং বেরঙের খেলনা এনে দিত। আমার সন্তান সেই খেলনা দিয়া খেলাধুলা করত। এই চিন্তা যখন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এরে আমেনা, তোমার সন্তানের বাবা আজকে দুনিয়াতে জীবিত নাই। যদি তোমার সন্তানের বাবা দুনিয়াতে জীবিত থাকতো, তাহলে তোমার সন্তানের জন্য সন্তানের বাবা খেলনা এনে দিত। সন্তানের বাবা মাটির খেলনা এনে দিত, সন্তানের বাবা কাঠের খেলনা এনে দিত, সন্তানের বাবা প্লাস্টিকের খেলনা এনে দিত। সকাল বেলা আনলে বিকাল বেলা ভেঙে যাইত, বিকাল বেলা আনলে সকাল বেলা ভেঙে যাইত। আর তোমার সন্তান আমার যেহেতু হাবিব, তোমার সন্তানকে খেলাধুলার বয়সে উপনীত হতে দাও। আমি আল্লাহ তোমার সন্তানের সাথে কেমন খেলার বস্তু পাঠাইয়া দিব। তোমার সন্তান আঙ্গুল দিয়া ইশারা করবে, আমি আল্লাহ আসমানের ওই চাঁদটাকে তোমার সন্তানের সাথে খেলা করাইয়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ও হাদিরা এলাকার মানুষেরা তোমরা শুনে রাখো, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে যদি ঈমানদার অবস্থায় নেক আমলের মাধ্যমে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ শুধুমাত্র তোমার জীবনের গুনাহগুলাই মাফ করে দিব না, যেই পরিমাণ গুনাহ তুমি করেছো সেই গুনাহ পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় উঠাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, তবে একটা শর্ত হলো, ঈমানদার অবস্থায় নেক আমলের মাধ্যমে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। ও মুসলমান, কেমন ঈমানের মালিক হইতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম যেমন ঈমানের মালিক হয়েছে, ওই রকম ঈমানের মালিক যদি তোমরা হইতে পারো। কেমন ঈমানের মালিক সাহাবায়ে কেরাম হইলেন? মুসলমান বন্ধু আমার, দিলটা একটু নরম করে দেন। আল্লাহর নবীর একজন সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম যুগে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই সংবাদটা আবু জাহাল আবু লাহাবের কানের মধ্যে চলে গেল। আবু জাহাল সংবাদ পাওয়ার পর একটা দল পাঠাইয়া দিয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর দলকে বলে দিলেন সুমাইয়াকে প্রথমে গিয়া বুঝাইবা, যদি বুঝে তো ভালো কথা, আর না বুঝলে নির্যাতন করবা, এক পর্যায়ে প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় করে দিবা। মুসলমান বন্ধু আমার শোনো, এবার সুমাইয়ার পক্ষ থেকে, এবার সুমাইয়ার কাছে যখন আবু লাহাবের পক্ষ থেকে দল চলে গেল, এবার সুমাইয়াকে ডেকে ডেকে বলেন, রে সুমাইয়া, এই মুহূর্তের মধ্যে তুমি কালিমাটা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জীবন যাইতে পারে কালিমা ছাড়তে পারবো না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একের পর এক আক্রমণ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া এরপরেও এক বিন্দু
মাত্র নত স্বীকার করে না, এক সেকেন্ডের জন্য ঈমান থেকে পিছপা হবে না। এক পর্যায়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলের মুঠি ধরে টান দেয়। এক পর্যায়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আঁচল ধরে টান দিয়া জমিনে ফালায়া দেয়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরেও ঈমান থেকে পিছপা হবে না। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে একটা আক্রমণ করে, যেই আক্রমণের কারণে আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপরেও ঈমান থেকে এক বিন্দু সরে দাঁড়ায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা, দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমানের মালিক ছিলেন, কেমন ঈমানের মালিক ছিলেন, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাইয়া দিলেন। ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা যেমন ঈমানের মালিক ছিল, সেই রকম ভাবে তোমরা ঈমানওয়ালা হয়ে যাও। দুনিয়ার ডিজিটাল যুগের মানুষের ঈমানের মতো ঈমান আনলে হবে না। অ্যানালগ যুগের সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান তোমাদেরকে আনতে হবে। আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী সাহাবী হয়ে জীবন পর্যন্ত দিয়েছেন, এরপরেও ঈমানটাকে ছেড়ে দেয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আজকের জামানার মধ্যে আমার আপনার মা বোনদের দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী অথচ মা বোনদের ব্যাপারে হাদিস বর্ণনা করে জানায়া দিলেন, ও দুনিয়ার মা বোনেরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, তোমাদেরকে বেশি গুণ অর্জন করা লাগবে না, তোমাদেরকে বেশি ইবাদত করা লাগবে না। আমার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার নারীরা শুনে নাও, 4টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টি জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া মনে চায় তুমি জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার আমার নবী ডাক দিয়া বলেন, ও নারীরা, 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে আমার আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা সময় মতো আদায় করো। এই 5 ওয়াক্ত নামাজের গুণ তোমার জীবনে বাস্তবায়িত করে নাও। এই 5 ওয়াক্ত নামাজের গুণটা তুমি অর্জন করে নাও। 2 নাম্বার আমার নবী ডাক দিয়া বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করো। 3 নাম্বার ওয়াহাসুনাত ফারজাহা, আল্লাহর রাসূল বলেন লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ পর্দা মেইনটেইন করে নারী তুমি চলাফেরা করো। তুমি কলেজে যাও কোনো বাধা নাই, তুমি যেই জায়গাতে যাও ব্যবসা করো তাতেও কোনো বাধা নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা তোমাকে যেই পর্দার বিধান দিয়েছে এই পর্দা মেইনটেইন করে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করো, স্বামীর কথার বাইরে চলো না, স্বামী যেইভাবে চলতে বলে সেইভাবে চলো। কিন্তু যদি শরিয়ার বাইরে স্বামী তোমাকে চলতে বলে তাহলে সেই কথা মানা যাবে না। কিন্তু শরিয়ার ভিতরে স্বামী যদি তোমাকে কোনো বিষয় আদেশ করে তুমি মানতে বাধ্য হয়ে যাও, তোমার স্বামীর আনুগত্য করে নাও। আমার নবী বলেন, এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টি জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া মনে চায় ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, 1, 2, 3টা গুণ অর্জন করা যায়, কিন্তু 4 নাম্বার গুণটা বর্তমানের নারীরা মানতেই চায় না। চিল্লা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পারে, পর্দা করতে পারে, রমজান মাসের রোজাও রাখতে পারে, কিন্তু স্বামীর আনুগত্য করা বর্তমান যুগের নারীদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয়। ঠিক কিনা বলেন? স্বামীর আনুগত্য কোনো নারী করতে চায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, অধিকাংশ নারীরা স্বামীর সাথে কুফরি করার কারণে জাহান্নামে যাবে। স্বামীর সাথে কুফরি কেমনে করে? স্বামী সারা জীবন তাকে বরণ পোষণ করেছে, কোনোদিন কোনো কিছুতে কমতি দেয় নাই। একদিন যদি কোনো কিছু আনতে বলে, একটা শাড়ি আনবা আমার জন্য,
যদি শাড়ি টানতে ভুলে যায় তাহলেই বলে বসে তোমার সংসারে এসে আমার জীবনে আমি কিচ্ছু পাই নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই যে নারীরা কুফরি করে, স্বামীর সারা বছরের যত উপার্জন এই নারীর জন্য ব্যয় করলেন, কিন্তু এক কথায় নারী সমস্ত উপার্জন সমস্ত ব্যয়কে অস্বীকার করে বসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ নারীরা স্বামীর আনুগত্য না করবার কারণে, স্বামীর সাথে কুফরি করার কারণে জাহান্নামী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে দৃষ্টান্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, অথচ তাকায় দেখেন আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সংসারে কেমন জীবন যাপন করেছেন। কোনদিন স্বামীর ব্যাপারে আমার নবীর কাছে অভিযোগ করে নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আমার নবী একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেছেন। আমার নবী দরওয়াজার সামনে গিয়া সালাম দিয়েছেন। একবার সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই। নবী আমার আবারও সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই। আবারও নবী আমার সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই। তিনবার সালাম দেওয়ার পর নবীজি চিন্তা করলেন ভিতরে বুঝি কেউ নাই, অথবা আমি নবীর কথা কেউ শোনে না। নবী আমার বাড়ির দিকে আবার পিছনে হেঁটে রওনা শুরু করে দিলেন। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিয়া বলে, আব্বু, আপনার প্রত্যেকটা কথা আমি শুনেছি, আপনার প্রত্যেকটা সালামের জবাবও আমি দিয়েছি, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারছি না, আমি আপনার সালামের জবাব জোরে আওয়াজে দিতে পারছি না। এবার বাবা ডাক দিয়া বলেন, কলিজার টুকরা মেয়ে আমার, কেন তুমি আমি নবীর সালামের জবাব দিতে পারো না? আমার নবীকে ডাক দিয়া বলে, আব্বু, আমি আমার স্বামীর সংসারে এমন অবস্থায় আছি, যেই পরিমাণ কাপড় আমার শরীরে থাকার কথা, যতটুকু কাপড় থাকলে আপনি বাবার সামনে আমি যাইতে পারি, ততটুকু কাপড় পর্যন্ত আমার শরীরে নাই গো বাবা। এবার আমার নবী নিজের গায়ের চাদরটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে দিয়া বললেন, ফাতেমা, এই যে নাও আমি নবীর চাদর, এই চাদরখানি পরিধান করে আমি বাবার সামনে চলে আসো। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদর পরিধান করলে বাবার সামনে চলে আসলেন। নবী আমার তাকাইয়া দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কেমন যেন শুকায়া গেছে, কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, কলিজার টুকরা মেয়ে আমার, স্বামীর সংসারে বুঝি কষ্টের জীবন পার করা হচ্ছে? হযরতে ফাতেমা বলে, ও বাবা, স্বামীর সংসারে আমি যত কষ্টেই পার করি না কেন, আমার স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কারণ আমার স্বামী যথাযথভাবে চেষ্টা করে আমার ভরণ পোষণ করার জন্য। আমার স্বামী যতটুকু পারে ততটুকু ভরণ পোষণ আমার করে। ও বাবা, আমার স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নাই, আমার স্বামীর ব্যাপারে আমার কোনো কিলোকাল নাই। মুসলমান বন্ধু আমার খেয়াল করে শোনেন, এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ের সাথে যখন কথা বলছেন, নবীর কথা শোনার পরে হযরতে হাসান এবং হুসাইন দৌড়ায় আসছেন, এসে বলতেছেন, না না, বহুদিন পরে তুমি আমাদের বাড়িতে আসলা। ও নানা, কেন তুমি আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসো না গো নানা? ও নানা, একজন মানুষের ব্যাপারে আজকে আপনার কাছে মামলা দায়ের করতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, কার ব্যাপারে মামলা দায়ের করতে চাও? হাসান এবং হুসাইন ডেকে বলেন, নবী গো, ও নানা, একজন মানুষের ব্যাপারে মামলা দায়ের করব, যেই মানুষটার বিচার আপনি সারা দুনিয়ার কেউ করতে পারবে না। এবার বলেন, কি মামলা দায়ের করবা? হযরতে হাসান এবং হুসাইন নিজের পেট থেকে জুব্বাটাকে উঁচু করে ধরে বলে, ও নানা, তাকাইয়া দেখেন
আজকে 3 দিন হয়ে যায় আমাদের পেটে কোনো খাবার যায় না গো নানা, ও নানা। আমরা মায়ের কাছে কেঁদে কেঁদে বলি, মা আমাদেরকে খাবার দাও। আমার মা আমাকে কোনো খাবার দেয় না গো নানা। আমার নবী ডাক দিয়ে বলেন, রে হাসান, আজকে 3 দিন যাবত পর্যন্ত খানা না খাওয়ার কারণে মায়ের নামে মামলা দায়ের করার জন্য আমি নবীর কাছে চলে এসেছো, কিন্তু একবারও আমি নবীর খোঁজ নিয়ে দেখো নাই। আমি নবী কয়দিন যাবত না খেয়ে আছি। আমার নবী তখন নিজের জুব্বাটাকে উঠাইলেন। নবীর জুব্বাটা উঠানোর পরে হাসান এবং হুসাইন দেখে আমার নবীর পেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, 7টা পাথর বাঁধা আছে। আমার নবী 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত কোনো কিছু খায় না। জোরে কোন আল্লাহু আকবার। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। এরপরেও কত মারা মারলো দেখো দুশমনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কেমন এতিম নবীজি মোর, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো দেখো দুশমনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন মুসলমান বন্ধু আমার? খেয়াল করেন, আমার আপনার নবী ইসলামের জন্য কেমন কষ্ট করেছে, আমার আপনার জন্য কেমন কষ্ট করেছে। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 7টা পর্যন্ত পাথর আমার নবী পেটের মধ্যে বেঁধেছে। এরপরেও আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে খাবারের কোনো টেনশন ছিল না, শুধু একটাই টেনশন ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার এই উম্মত কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজাত পাবে, কেমন করে আমার এই উম্মতগুলা সবাই জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ বলছেন 1 নাম্বার শর্ত হলো ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার? সাহাবায়ে কেরাম যেমন ঈমানের মালিক হয়েছিলেন ওই রকম ঈমানের মালিক হতে হবে। এরপরে 2 নাম্বার নেক আমল করতে হবে। কেমন নেক আমল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানাইয়া দিলেন, এমন ভাবে আমল করতে হবে যেই আমল কোনো ব্যক্তিকে দেখানোর জন্য হবে না, যেই আমলটা কোনো ব্যক্তিকে দেখানোর জন্য হবে না, কোনো আলেমকে দেখানোর জন্যও হবে না, কোনো দুনিয়াদার ব্যক্তিকে দেখানোর জন্যও হবে না। সেই আমলটা হবে কেবলমাত্র একমাত্র একজনের জন্য। চিল্লায়া বলেন তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন ভাবে আমল করবা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বান্দা তুমি নামাজ আদায় করবা, তোমার জীবন তোমার মরণ আমি আল্লাহর জন্য বিলীন করবা। যদি তুমি আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও শান্তি দিব, পরকালেও জান্নাতে মেহমান বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এমন ভাবে তোমাকে আমল করতে হবে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করবার জন্য নয়, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যদি আমল করতে পারো, তাহলে সেই আমলের মাধ্যমে তওবা করলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া তোমার জীবনে যেই পরিমাণ গুনাহ আছে এই গুনাহ সমপরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় উঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন কেমন ভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন, তাকায় দেখেন একটা নামের লিস্ট দেখা যায়। ওই নামের লিস্টের মধ্যে এক পাশে দরিদ্র অসহায় বিধবা ইতিমদের নাম আছে, আর ওই নামের পাশে অন্য পাশে ধনাঢ্য ব্যক্তিদের নাম আছে। ওই অসহায় দরিদ্র বিধবা ইতিমদের দায়িত্ব যারা নিলেন তাদের নামটা আরেক পাশে দেখা যায়। হযরত ওমর তাকাইয়া দেখেন সব শেষে একটা নাম আছে, যেই নামটা একজন বৃদ্ধ মহিলার নাম, কিন্তু ওই বৃদ্ধ মহিলার নামের শেষে কোনো খাদেমের নাম নাই। হযরতে ওমর চিন্তা করেন এই মহিলার শেষে যেহেতু নাম নাই, আমি ওমর এই মহিলার খেদমতের জন্য চলে যাব। এবার হযরতে ওমর পরের দিন ফজরের নামাজ আদায় করার পরে ওই বৃদ্ধ মহিলার কাজ করে দেওয়ার জন্য চলে গেছেন। গিয়া বলতেছেন, ও বুড়িমা, আমি তোমার কাজগুলা করে দেওয়ার জন্য এসেছি, তোমার কাজগুলা আমি ওমরকে বুঝাইয়া দাও। বুড়িমা ডাক দিয়া বলে, ওমর চলে যাও, তুমি আসার আগে এক আল্লাহর বান্দা এসে আমি বুড়ির সব কাজগুলা করে দিয়া চলে গেছে। মুসলমান বন্ধু আমার খেয়াল করে দেখেন, ওমর ফজরের পরে গেলেন, বুড়ি ডাক দিয়া বলেন, তুমি আসার আগে এক আল্লাহর বান্দা কাজ করে দিয়া চলে গেছেন। ওমর পরের দিন চিন্তা করলেন ফজরের পরে গেলে হবে না, ফজরের আগে যেতে হবে, ঠিক কি না বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের আগেই চলে গেলেন। এবার গিয়া ডাক দিয়া বলেন, বুড়িমা, আপনার কাজগুলো আমি ওমরকে বুঝাইয়া দেন। বুড়িমা ডাক দিয়া বলেন, ওমর, আজকেও তুমি আবার কেন এসেছো? তুমি আসার আগেই এক আল্লাহর বান্দা আমার কাজগুলা করে দিয়া চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক ভাবলেন, কে কাজ করে দিয়া চলে যায়? আমার ফজরের আগে নয়, তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আসতে হবে। পরের দিন হযরত ওমর তাহাজ্জুদের আগেই চলে আসলেন। এবার বুড়িমাকে ডেকে ডেকে বলতেছেন, ও বুড়িমা, আজকে আপনার কাজগুলা আমি ওমরকে বুঝাইয়া দেন। বুড়ি ডাক দেয়া বলেন, ওমর, তুমি আসার আগে আজকেও সেই লোকটা এসে আমি বুড়ির সব কাজ করে দিয়া চলে গেছে। এবার হযরতে ওমর চিন্তা করেন, কে এই লোক বুড়ির কাজগুলা গভীর রাতে এসে করে দিয়া চলে যায়। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে ইবাদত করতেন। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্যই ইবাদত করতেন না, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেন সাহাবায়ে কেরাম। এবার হযরতে ওমর চিন্তা করলেন, বুড়ির কাজ করে দেওয়ার আমার আর দরকার নাই, তবে যেই ব্যক্তি কাজ করে দেয় ওই ব্যক্তি আমার চিনতেই হবে। চিল্লা বলেন ঠিক কিনা? ওমরের অন্তরের মধ্যে কৌতূহল জেগে গেল, কে ওই লোক যে বুড়ির খেদমত করে যায় গভীর রাতে? সেই লোকটাকে আমার চিনতে হবে। মদিনার জমিনের মধ্যে এত দিনদার ধার্মিক লোক কোন ব্যক্তি, সেই ব্যক্তিকে আমার খুঁজে বের করতে হবে। এবার হযরত ওমর পরের দিন এশারের নামাজ আদায় করে বুড়ির বাড়ির পাশে একটা জোপ ছিল, ওই জোপের মধ্যে দাঁড়ায় গেল। হযরতে ওমর লক্ষ্য করতে শুরু করলেন এই বুড়ির বাড়ির দিকে কে আসে। হযরতে ওমর গভীর রাতে দেখলেন কে যেন জুতা হাতে নিয়া বুড়ির বাড়ির দিকে অগ্রসর হচ্ছে, চাদর মুড়ি দিয়ে আসতেছে, তাকে দেখা যায় না, চেনার কোনো উপায় নাই, আস্তে আস্তে হাঁটতেছে। এবার হযরতে ওমর লোকটাকে দেখে আরো জীর্ণ শীর্ণ হয়ে গেল, আরো সুন্দর করে লুকিয়ে গেল। এবার যখন লোকটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুকে ক্রস করবেন, এমন সময় হযরত ওমর চাদর ধরে টান দিয়েছেন, কে তুমি? আমি ওমরের সামনে পরিচয় দিবা, এরপরে তুমি যাইতে পারবা। আমি ওমরের কাছে পরিচয় না দিলে তুমি এক কদমও নড়তে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই কথা বললেন, এবার ডেকে ডেকে বলেন, ওমর আমি তোমাকে আমার পরিচয় দিতে পারবো না, কারণ তুমি ওমরকে দেখানোর জন্য কোনো কাজ করি না, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করি না, আমি কেবলমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করি, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কাজ করে যাই, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখাতে চাই না, আমার চেহারাটা তুমি ওমরকেও দেখাতে পারবো না। এবার হযরতে ওমর ডেকে ডেকে বলেন, আরে ভাই, আমি ওমরকে তোমার চেহারা দেখাইতেই হবে। কেন দেখাইবো, কেন দেখাইবো? বলে, আমি ওমর একে একে 3 দিন আসার পরেও কাজ করতে পারি নাই, আর তোমার চেহারাটা দেখবো না, এটা হতে পারে না। এক পর্যায়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখার জন্য দস্তাদস্তি শুরু করে দিলেন। যখন টান দিয়া চাদরটা মুখ থেকে সরাইছেন, হযরতে ওমর তাকাইয়া দেখেন এটা আর কোন সাহাবী নয়, এটা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা থাকা অবস্থায় গভীর রজনীতে একা একা বুড়ির সেবা করেন, দুনিয়ার কোনো মানুষকে জানাতে চায় না, কারণ তার একটাই উদ্দেশ্য, আমি দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে চাই না, আমি যাকে খুশি করতে চাই, চিল্লায়া বলেন তিনি কে? কেবলমাত্র আমাদেরকেও আল্লাহকে খুশি করতে হবে। যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে এমনও মানুষ আছে 80 বছর লাগিয়ে ওই বান্দা নামাজ আদায় করে, কিন্তু বান্দার একটা সিজদাও আল্লাহর আদালতে কবুল হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার এমনও মানুষ আছে যার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ ওই 2 রাকাত নামাজের কারণে ওই ব্যক্তিকে মাফ করে দিয়া ওই ব্যক্তির নামটা জান্নাতি ব্যক্তিদের খাতার মধ্যে উঠাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যখন ইবাদত করব, আমরা যখন কাজকর্ম করব, আমাদের সমস্ত ইবাদতটা হবে কেবলমাত্র একমাত্র একজনকে দেখানোর জন্য। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে দেখানোর জন্য যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তাহলেই কেবল আমার এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্র্যান্টেড হবে, আল্লাহ কবুল করবেন। আর এই এক ইবাদতের কারণে হতে পারে কিয়ামতের ময়দানে আমি আর আপনি নাজাত পেয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরাম যেমন ঈমানের মালিক হয়েছে, যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমানকে গঠন করতে পারো এবং সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছে, কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেইভাবে আমল করেছে, সেইভাবে যদি তোমরা আমল করে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাকে আমি আল্লাহ যখন মাফ করি তখন আমি আল্লাহ কত বেশি খুশি হই, বান্দা কোনো সময় কল্পনাও করতে পারে না। তবে তওবা করতে হবে। কেমন তওবা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষেরা, এমন তওবা করবা যেই তওবা করার পরে আর কোনো গুনাহ করা যায় না, যেই তওবা করার পরে আর কোনো অন্যায় করা যায় না, যেই তওবা করার পরে আর কোনোদিন চুরি করা যায় না, যেই তওবা করার পরে আর কোনোদিন সিগারেট খাওয়া যায় না, যেই তওবা করার পরে আর কোনোদিন দাড়ি চাচা যায় না, এমন তওবা যদি করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়া তোমার গুনাহ সমপরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় উঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যখন তোমাকে ক্ষমা করে দেই তো খুশি হয়ে যাই।
আল্লাহ তাআলা বলেন মরুভূমির মধ্যে যদি কোনো বান্দা উট নিয়ে সওয়ার হয়েছে, মরুভূমির মাঝপ্রান্তে যাওয়ার পরে হঠাৎ করে ক্লান্ত চলে আসলো, ক্লান্ত অবস্থায় লোকটা যখন একটু বিশ্রামের জন্য মাথাটা মাটির সাথে লাগাইলেন, এমন সময় উটটা পাশেই ছিল, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন উটটা চলে কোথায় যেন হারিয়ে গিয়েছে। এবার ওই লোকটা ওঠার পরে তাকাইয়া দেখে উটটা নাই। এবার লোকটা পেরেশান হয়ে যায়, উটের পিঠেই তো তার সমস্ত খাবার ছিল, উটের পিঠেই তো তার সমস্ত পানীয় ছিল, উটটা তো এখান থেকে চলে গিয়েছে, এবার তার বাঁচার কি উপায় হবে? এমন সময় যখন লোকটা নিরুপায় হয়ে যায়, ওই লোকটা যখন চিন্তায় পড়ে যায়, আর বুঝি বাঁচার কোনো কায়দা নাই, কারণ মরুভূমি পারি হওয়ার কোনো উপায় নাই, এই মরুভূমির মধ্যে পানি এবং খাবারের কোনো ব্যবস্থাও নাই। ওই লোকটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন সময় লোকটা জমিনের মধ্যে পড়ে যায়, লোকটা ঠিক মতো তাকাইতেও পারে না। হঠাৎ করে একটু করে তাকিয়ে দেখে তার উটটা আগে যেই জায়গাতে ছিল ওই জায়গাতেই চলে এসেছে। এবার লোকটা কোন রকম ভাবে উঠে দৌড়ে গিয়ে উটের পিঠ থেকে খাবার গ্রহণ করে, পানীয় গ্রহণ করে, লোকটা জীবন ফিরে পায়। জীবন ফিরে পাওয়ার কারণে ওই ব্যক্তি এত খুশি হয়ে যায়, খুশি হওয়ার কারণে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দাটা তখন এত বেশি খুশি হয়ে যায়, খুশির কারণে ওই বান্দা উল্টা পাল্টা বলে শুরু করে দেয়। ওই বান্দা বলে আয় আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা খুশির কারণে উল্টা পাল্টা বলতে শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার যখন কোনো বান্দা আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে নিজের জীবনের গুনার জন্য ক্ষমা চাই, আমি আল্লাহ ওই ব্যক্তির চাইতে অধিকতম বেশি খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় পাপীদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীর জামানায় একজন যুবকের ঘটনা এসেছে। যুবকটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়া ডাক দিয়া বলেন ওমর আমাকে আপনি বিশ্ব নবীর কাছে নিয়ে যান। এবার হযরতে ওমর বলে কেন তোমাকে নবীর কাছে নিয়ে যাব? যুবকটা কোনো কথা বলতে পারে না, শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য ওমরকে বারবার অনুরোধ জানায়। হযরতে ওমর ডেকে বলে কি হয়েছে তুমি আমি ওমরকে জানাইয়া দাও। যুবক ডেকে ডেকে বলেন ওমর আপনার কাছে বলা যাবে না, আপনি আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যান। এবার যখন নবীর কাছে ওমর নিয়ে গেলেন, যুবককে নেওয়ার পরে যুবক শুধু ফোফায়া ফোফায়া কান্না করে, আমার নবীকে কিছু বলার সাহস পায় না। আমার নবী ডাক দিয়া বলেন আশরাকতা বিল্লাহ, তুমি কেন কান্না করো? তুমি কি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? যুবক ডাক দিয়া বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। আমার নবী ডাক দিয়া বলেন রে যুবক, তাহলে কি তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? আকাতালতান নাফসা। যুবক ডাক দিয়া বলেন নবী গো, আমি অন্যায়ভাবে কাউকে হত্যাও করি নাই। এবার আমার নবী ডাক দিয়া বলেন যুবক, তাহলে তুমি কেন ফোফায়া ফোফায়া কান্না করো? যুবক ডাক দিয়া বলেন নবী, আমি একজন মদিনার যুবক মানুষ, আমার একটা পেশা হলো আমি প্রত্যেক দিন এই মদিনার জমিনের মধ্যে যেই মানুষগুলা মারা যায় ওই মানুষগুলাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আমি রাতের বেলা গিয়া ওই মানুষের কবরটাকে খনন করার পর ওই মানুষের কবর থেকে কাফনের কাপড়টা আমি চুরি করে নিয়ে আসি, সকালবেলা আমি বাজারে বিক্রি করে দিয়ে আমি সংসার চালাই। এবার নবী ডাক দিয়া বলেন যুবক, এটাই কি তোমার বড় অপরাধ নাকি? যুবক ডাক দিয়া বলেন নবী গো, এটাই আমার অপরাধের শেষ নয়। গতকালকে মদিনার জমিনের মধ্যে একজন সুন্দরী রূপসী নারীর ইন্তেকাল হয়ে গেল। ওই নারীকে যখন মদিনার মানুষেরা রাতের বেলা দাফন করে চলে আসলো, আমি তখন গিয়া রাতের বেলা কবর খনন করতে শুরু করলাম। কবর খনন করার পর
আমি তাকাইয়া দেখি এই যুবতী নারীর চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে দেখি নাই। ও নবী, আমার নফস আমাকে বলতে শুরু করলো, এত সুন্দরী রমণী কোনদিন তুই পাবি না, এই সুন্দরী রমণীর সাথে জেনা করে ফেলো। এবার আমি নফসের দোকায় পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই মৃত মানুষটার সাথে জেনা কার্য করে ফেললাম। এবার যখন আমি জেনা করার পরে কাফনের কাপড়টা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করি পিছন থেকে কে যেন আমাকে ডেকে ডেকে বলেন, এরে যুবক, আমি তো তোর কোনো অন্যায় করি না, আমি তো তোমার সাথে কোনো খারাপ কাজ করি নাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তাহলে কেন তুমি আমার সাথে আজকে এই অন্যায়টা করলা? কেন তুমি আমাকে আজকে নাপাক বানাইয়া চলে যাও? ময়দানে মাহশার যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা তখন পবিত্র অবস্থায় উঠবে, আর আমি নারীকে তুমি নাপাক বানাইয়া কেন চলে যাও? আমার কি উপায়, আমার কি উপায় হবে? আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? এই নাপাক শরীর নিয়ে রবের সামনে কেমনে আমি হাজির হব? এই কথা বলে বলে কান্না করতেছে গো নবী। ও নবী, আমি সেই কথা শোনার পর এখনো পর্যন্ত কোনো কিছুই খাইতে পারি না, আমি এখনো পর্যন্ত রাত হইলেও ঘুমাইতে পারি না। ও নবী, আপনি আমাকে বলেন, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নিজেও কান্না করে দিলেন, চোখের পানি ফেলতে শুরু করলেন। নবী আমার মুখটাকে ঘুরাইয়া নিলেন। এবার সাহাবী নিরুপায় হয়ে গেল। আহারে, আমার নবীর চেহারাটা তো ঘুরাইয়া নিল, আমার নবী বুঝি আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে না? ওই যুবকটা আরো কান্না বৃদ্ধি করে দিল। এবার যুবকটা একটা দৌড় দিয়া মদিনার বড় এক পাহাড়ের চূড়ায় উঠে গেল। ওই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে শুধু কান্না করে আর নামাজ আদায় করে, সারা রাত নামাজ আদায় করে। ওই যুবক একটা সেকেন্ডের জন্যও ঘুমায় না, ওর অন্তরে একটাই ভয়, কবরে একা একা কেমনে থাকবো। ওই যুবকের অন্তরে শুধু ভয়, আল্লাহর কবরের মধ্যে আমি কেমন করে এত বড় অপরাধ করে যাব। এরে মুসলমান, আল্লাহর গোলামেরা শুনে রাখো, ওই যুবকটা কান্না করতে করতে 2 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 1 মাস চলে যায়, কান্না থামে না। 39 দিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া বলেন, নবী গো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, নবী আমার, আমি আল্লাহ শুধুমাত্র ওর জীবনের গুনাহগুলাই ক্ষমা করে দিলাম না, আমি আল্লাহ ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে ওর সব গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা ওর আমলনামায় প্রবেশ করাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া তার আমলনামায় যেই পরিমাণ গুনাহ করেছিল ওই গুনাহ সমপরিমাণ নেক উঠাইয়া দেন। যদি আপনি আর আমি ঈমানদার অবস্থায় নেক আমলের মাধ্যমে তওবা করতে পারি, তাহলেই কেবল আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়া ওই গুনাহগুলাকে নেক দ্বারা কনভার্ট করে আমার আপনার আমলনামায় উঠাইয়া দিবেন। মুহতারাম হাজিরিন, প্রধান মেহমান এসে গিয়েছেন, তিনি চমৎকার কণ্ঠে আলোচনা করবেন। আমরা উনার সমস্ত আলোচনা শুনবো। আর আমরা যেহেতু সবাই ঈমানদার, আজকের এই মাহফিলটা একটা ইবাদত, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা হলো একটা নেক আমল, আর আমরা হলাম ঈমানদার। ঈমানদার অবস্থায় এই মাহফিল নেক আমল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রধান বক্তা যখন দোয়া করবেন তখন আমরা তওবা করব। তওবা যদি করতে পারি, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা,
ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আশার বাণী শোনাইলাম, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা কনভার্ট করে তোমার আমলনামায় উঠাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচনার শেষ পর্যন্ত শুনে নিজেকে তওবা করে পবিত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পারেন আমিন।